পরিবর্তন কখনোই দরজায় কড়া নেড়ে আসে না। এটি কোনো ঘোষণা দেয় না, কোনো সতর্ক বার্তা পাঠায় না, কোনো দিনক্ষণও জানায় না। তবু একদিন আপনি হঠাৎ বুঝতে পারেন কিছু একটা আগের মতো নেই। প্রথমে বিষয়টি খুব ছোট মনে হয়, এতটাই ছোট যে আপনি সেটাকে গুরুত্বই দেন না। হয়তো আগের মতো কিছু বিষয় আর আপনাকে আনন্দ দেয় না। হয়তো যেসব কথায় একসময় আপনি উত্তেজিত হতেন সেগুলো এখন আপনাকে স্পর্শ করে না। হয়তো কিছু মানুষের উপস্থিতি হঠাৎ করেই ভারী মনে হতে শুরু করেছে, অথবা হয়তো কোনো স্পষ্ট কারণ ছাড়াই আপনার ভেতরে একটি অদ্ভুত অস্থিরতার জন্ম নিয়েছে। আপনি জানেন না কেন, কিন্তু আপনি অনুভব করতে পারেন কিছু একটা বদলাচ্ছে। আর সত্যি বলতে এটাই পরিবর্তনের প্রথম লক্ষণ। কারণ জীবনের সবচেয়ে বড় পরিবর্তনগুলো বাইরে থেকে শুরু হয় না, তারা শুরু হয় ভেতর থেকে। একটি চিন্তা নিয়ে, একটি প্রশ্ন নিয়ে, একটি অস্বস্তি দিয়ে, একটি উপলব্ধি দিয়ে। আর তারপর ধীরে ধীরে সেই অদৃশ্য পরিবর্তন বাস্তব পৃথিবীতে ছড়িয়ে পড়তে শুরু করে। বেশিরভাগ মানুষ এই পর্যায়টাকে ভুল বুঝে। তারা ভাবে কিছু একটা ভুল হচ্ছে, তারা ভাবে তাদের জীবন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। কিন্তু অনেক সময় আপনি পথ হারাচ্ছেন না, আপনি শুধু পুরনো পথের শেষ প্রান্তে পৌঁছে গেছেন এবং আপনার আত্মা সেটি বুঝতে শুরু করেছে। আপনি কি খেয়াল করেছেন কখনো কখনো একটি জীবন শেষ হয়ে যায় অথচ মানুষটি বেঁচে থাকে? না, আমি শারীরিক মৃত্যুর কথা বলছি না, আমি সেই অদৃশ্য মৃত্যুর কথা বলছি যেখানে একজন মানুষ তার পুরনো সত্তাকে হারিয়ে ফেলে। তার পুরনো বিশ্বাস, পুরনো পরিচয়, পুরনো স্বপ্ন, পুরনো ভয় সব কিছু ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে। আর সেই ভাঙনের মাঝখানে দাঁড়িয়ে মানুষ ভাবে সব শেষ হয়ে যাচ্ছে, কিন্তু বাস্তবে সব কিছু শুরু হচ্ছে। কারণ নতুন কিছু জন্ম নেওয়ার আগে পুরনো কিছু শেষ হতেই হয়। এটাই প্রকৃতির নিয়ম। পাতা ঝরে পড়ে, তারপর নতুন পাতা আসে। রাত শেষ হয়, তারপর সকাল আসে। একটি অধ্যায় শেষ হয়, তারপর আরেকটি অধ্যায় শুরু হয়। কিন্তু যখন আপনি সেই মধ্যবর্তী অবস্থায় থাকেন, যখন পুরনোটি শেষ হচ্ছে অথচ নতুনটি এখনও দৃশ্যমান নয়, তখন পৃথিবীকে খুব অদ্ভুত লাগে। হয়তো আপনি এখন ঠিক সেই জায়গাতেই আছেন, আপনার চারপাশে সব কিছু স্বাভাবিক দেখাচ্ছে, কিন্তু আপনার ভেতরে কিছু নীরবে সরে যাচ্ছে। কিছু পুরনো দেয়াল ভেঙে পড়ছে, কিছু পুরনো সত্য তাদের শক্তি হারাচ্ছে। আর সেই কারণে আপনি আগের মতো অনুভব করছেন না। কারণ আপনি আগের মানুষটি আর নন, যদিও এখনও নতুন মানুষটি হয়ে ওঠেননি। এবং এর মাঝের স্থানটি, এটাই সবচেয়ে রহস্যময় জায়গা। এখানে উত্তর কম, প্রশ্ন বেশি। এখানে নিশ্চিততা কম, অনুভূতি বেশি। এখানে আলো আর ছায়া একসঙ্গে হাঁটে। আর এই জায়গাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলো জন্ম নেয়। অনেক মানুষ এই সময়টাতে ভুল সিদ্ধান্ত নেয়। তারা তাড়াহুড়ো করে, তারা পুরনো জিনিস আঁকড়ে ধরে রাখতে চায়। তারা সেই দরজাগুলো বন্ধ হতে দিতে চায় না, যেগুলো আসলে অনেক আগেই বন্ধ হয়ে গেছে। কারণ অজানাকে মানুষ ভয় পায়। অজানা সবসময় অন্ধকারের মতো মনে হয়। কিন্তু একটু অদ্ভুত সত্য আছে, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসগুলো সবসময় অজানা থেকে আসে। আপনি জন্মের আগে জানতেন না জীবন কেমন হবে। আপনি প্রথম ভালোবাসার আগে জানতেন না অনুভূতিটা কেমন হবে। আপনি প্রথম বড় সাফল্যের আগে জানতেন না সেটি কেমন লাগবে। তবু সেগুলো ঘটেছে। কারণ জীবন তার সবচেয়ে বড় উপহারগুলো আগেভাগে প্রকাশ করে না, সে সেগুলোকে রহস্যের আড়ালে লুকিয়ে রাখে। এবং হয়তো এখন আপনার জীবনও ঠিক এমন একটি মনের দিকে এগোচ্ছে, একটি পরিবর্তন, একটি স্থানান্তর, একটি অদৃশ্য রূপান্তর যা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। আপনি এখনও পুরো ছবিটা দেখতে পাচ্ছেন না, কিন্তু কিছু সংকেত ইতিমধ্যেই উপস্থিত। হয়তো আপনার ধৈর্য পরীক্ষা হচ্ছে, হয়তো কিছু সম্পর্ক দূরে সরে যাচ্ছে, হয়তো কিছু সুযোগ হারিয়ে যাচ্ছে, হয়তো কিছু পরিকল্পনা কাজ করছে না। আর আপনি ভাবছেন কেন? কিন্তু যদি এই কেন প্রশ্নটির উত্তর আপনার কল্পনার চেয়েও বড় হয়, যদি এই বিশৃঙ্খলা আসলে একটি প্রস্তুতি হয়, যদি অস্বস্তিতা আসলে একটি আহ্বান হয়, আর যদি এই মুহূর্তে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তন সত্যি শুরু হয়ে থাকে, তাহলে তাহলে হয়তো আপনাকে ভয়ের দিকে নয়, মনোযোগের দিকে তাকাতে হবে। কারণ আগামী দিনগুলোতে আপনি এমন কিছু লক্ষণ দেখতে চলেছেন যা প্রমাণ করবে এটি কোনো সাধারণ সময় নয়, এটি একটি পরিবর্তনের সময়। এবং সেই পরিবর্তন আপনার ধারণার চেয়েও গভীর। সবচেয়ে বড় পরিবর্তনের একটি অদ্ভুত বৈশিষ্ট্য আছে, যখন এটি শুরু হয় তখন অধিকাংশ মানুষ সেটিকে পরিবর্তন বলে চিনতেই পারে না। তারা সেটিকে সমস্যা বলে, বাধা বলে, দুর্ভাগ্য বলে, অথবা ভুল সময় বলে। কারণ পরিবর্তন যখন পুরনো কাঠামো ভাঙতে শুরু করে,
তখন তো আরামদায়ক অনুভূতি নিয়ে আসে না, বরং মনে হয় যেন জীবনের পরিচিত মানচিত্রটি ধীরে ধীরে মুছে যাচ্ছে। আর মানুষ মানচিত্র হারাতে পছন্দ করে না। আমরা জানতে চাই সামনে কী আছে, কোথায় যাচ্ছি, কী হবে, কীভাবে হবে, কখন হবে। কিন্তু কিছু যাত্রা আছে যেগুলো শুরু হয় ঠিক তখনই, যখন মানচিত্র শেষ হয়ে যায়। হয়তো আপনি সম্পত্তি লক্ষ্য করেছেন, আপনার ভিতরে কিছু প্রশ্ন জন্ম নিচ্ছে, যেসব প্রশ্ন আগে কখনো আসেনি। আপনি হঠাৎ ভাবতে শুরু করেছেন, আমি কি সত্যি সে জীবনটাই বাঁচছি যা আমার জন্য তৈরি? আপনি কি শুধু অভ্যাসের মধ্যে বেঁচে আছি? আমি কি শুধু অভ্যাসের মধ্যে বেঁচে আছি? আমি কি এমন কিছু ধরে রেখেছি যা অনেক আগে ছেড়ে দেওয়া উচিত ছিল? এই প্রশ্নগুলো সাধারণ প্রশ্ন নয়, এগুলো প্রায় রূপান্তরের পূর্ব লক্ষণ। কারণ মানুষ তখনই নিজের জীবনকে নতুন চোখে দেখতে শুরু করে, যখন তার পুরনো দৃষ্টিভঙ্গি ভেঙে পড়তে শুরু করে। আর সেই মুহূর্তটি যতটা অস্বস্তিকর, ততটাই গুরুত্বপূর্ণ। কারণ সত্যিকারের পরিবর্তন শুরু হয় উপলব্ধি থেকে, কর্ম থেকে নয়। আপনি একটি নতুন পথ বেছে নেওয়ার আগে আপনাকে বুঝতে হবে পুরনো পথটি কোথায় শেষ হয়েছে, এবং হয়তো এখন সেই উপলব্ধি ধীরে ধীরে আপনার ভেতরে জন্ম নিয়েছে অদ্ভুতভাবে। এই সময় অনেক মানুষ নিজেদের একা অনুভব করে, কারণ তারা এমন কিছু অনুভব করছে যা ভাষায় প্রকাশ করা কঠিন। তারা জানে কিছু বদলাচ্ছে, কিন্তু কী বদলাচ্ছে তা বলতে পারে না। তারা জানে তারা আগের মতো নেই, কিন্তু নতুন তারাকে সেটাও জানে না। এবং এই অনিশ্চয়তাই সবচেয়ে ভারী হয়ে ওঠে, কারণ মানুষের মন উত্তর চায়, কিন্তু পরিবর্তনের প্রথমে উত্তর দেয় না। সে প্রথমে প্রশ্ন দেয়, আর তারপর অপেক্ষা করে দেখে আপনি কি সত্যি সে প্রশ্নগুলোর সঙ্গে বুঝতে পারেন, নাকি দ্রুত কোনো সহজ উত্তর খুঁজতে শুরু করেন। জীবনের গভীরতম রূপান্তরগুলো ধৈর্য পছন্দ করে, তারা ধীরে ধীরে উন্মোচিত হয়। যেমন কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থাকা একটি পথ, আপনি পুরো রাস্তা দেখতে পাবেন না, শুধু পরবর্তী কয়েকটি পদক্ষেপ দেখতে পাবেন, এবং সেটাই যথেষ্ট। হয়তো এই মুহূর্তে আপনার জীবনে ঠিক সেটাই ঘটছে। আপনি পুরো ভবিষ্যৎ দেখতে পাচ্ছেন না, কিন্তু সামনে একটি ছোট দরজা খুলতে দেখছেন। একটি অনুভূতি, একটি নতুন ধারণা, একটি নতুন সম্ভাবনা, একটি নতুন উপলব্ধি। আর সেই ছোট দরজাটি হয়তো পরবর্তী অধ্যায়ের প্রবেশপথ। কিন্তু এখানে একটি রহস্য আছে। প্রায়ই আমরা ভাবি পরিবর্তন মানে নতুন কিছু পাওয়া, নতুন সুযোগ, নতুন সম্পর্ক, নতুন জীবন। কিন্তু অনেক সময় পরিবর্তন শুরু হয় হারানোর মাধ্যমে। কিছু মানুষ চলে যায়, কিছু পরিকল্পনা ভেঙে যায়, কিছু স্বপ্ন বদলে যায়। আর তখন মনে হয় সব কিছু ভুল দিকে যাচ্ছে, কিন্তু পরে বুঝতে পারা যায় যা চলে গেছিল সেটি জায়গা খালি করছিল, যা ভেঙে পড়েছিল সেটি নতুন কিছুর জন্য পথ তৈরি করছিল। কারণ পুরনো ঘরে নতুন কিছু রাখা যায় না, প্রথমে কিছু সরাতে হয়, এবং হয়তো আপনার জীবনেও এখন সেই সরিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। তাই যদি কিছু বিষয় আপনার হাত থেকে সরে যাচ্ছে বলে মনে হয়, অবিলম্বে ধরে নেবেন না যে আপনি হারাচ্ছেন। হয়তো আপনি প্রস্তুত হচ্ছেন, হয়তো আপনার জীবনের কাঠামো পুনর্গঠিত হচ্ছে, হয়তো এমন কিছু তৈরি হচ্ছে যা এখনও দৃশ্যমান নয়। তো বন্ধুরা, ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।